নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, পালা বদল হয়েছে রাজ্যে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত যে সরকার, সেই সরকারকে টেনে হিচড়ে মানুষ সরিয়ে দিয়ে বিজেপি সরকারকে রাজ্যে নিয়ে এসছে। অনেক প্রত্যাশা ছিল বিজেপির ওপর, অনেক আশা ভরসা করে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। যদিও ভোটে অনেক কিছু কারচুপির যে ঘটনাগুলো উঠে আসছে, বা ইভিএম মেশিন নিয়ে যে প্রতারণা যেটা উঠে আসছে, সেইগুলো আমরা নয় ছেড়েই দিলাম। আমরা মনে করে নিচ্ছি যে সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং ভোটে জিতে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসছে। কিন্তু ক্ষমতা আসার 100 দিনের মাথায় কি পেল বাংলার মানুষ? সম্প্রতি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 100 দিনের হিসেব নিয়ে বসা হবে। যদি আমি সঠিক মার্কস না পাই, মানে 90% মার্কস, 190 যদি না পাই, তাহলে আমি ক্ষমা চেয়ে নেব এবং 190 পাবো, এটাই তার আশা ভরসা। প্রশ্ন হচ্ছে, তিনি কি করে বলে দিচ্ছেন যে তিনি 190 পাবেন? কোন ভরসাতে তিনি বলছেন? ঠিক যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম, তিনি বলে দিয়েছিলেন 100% কাজ আমি করে দিয়েছি, 100% আমি ঠিক, 100% নিচে আমি কোনো কাজ করি না। এ তো এইরকমই আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে। এটা কোন জায়গা থেকে তিনি বলছেন? রিপোর্ট কার্ড যদি তৈরি করে কেউ, সেটা তৈরি করবে পাবলিক। পাবলিক বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এই 100 দিনে কিন্তু শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু নিম্নমুখী। জনগণ, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া রোজগার করে প্রতিদিন প্রতিনিয়ত, যারা লড়াই করছে বেঁচে থাকার জন্য, এই শ্রেণীর মানুষজন কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে ভীষণভাবে ভরসা করেছিল। কিন্তু সেই ভরসা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শুভেন্দু অধিকারীর প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু বাংলার মানুষের অনেকটাই কমে গেছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিয়ে নিউজ করত, যেমন আমরাও করতাম, আমরাও কিন্তু, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যদি দেখেন তাহলে দেখবেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে সংবাদ সেইভাবে পরিবেশন হচ্ছে না। তার কারণ, শুভেন্দু অধিকারীর সংবাদ কোনো সংবাদ মাধ্যমই আর সেইভাবে করছে না। তার মূল যেটা কারণ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে গ্রাফ, মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার যে গ্রাফ, সেই গ্রাফ কিন্তু নিম্নমুখী, যার ফলে মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে সেইভাবে নিচ্ছে না। এবং বাংলার ছোট বড় মাঝারি সেজ সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে একটু দূরে চলে যাচ্ছে। এটা বোঝা উচিত শুভেন্দু অধিকারীর, মাননীয় মুখ্যমন্ত্রীর। তিনি যদিও বিষয়টা বুঝতে পারছেন না, বা তাকে গাইড করছে না, বা কেউ তাকে পরামর্শ দিচ্ছে না, যে তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে। অনেকটাই কিন্তু তার জনপ্রিয়তা নিম্ন দিকে। তার অনেকগুলো কারণ আছে। আমরা যদি প্রথম থেকে 10টা জিনিস বলে দিতে পারি এক নাগাড়ে, তাহলে বুঝে নেবেন যে শুভেন্দু অধিকারীর অ্যাকচুয়ালি রাজ্যে, মানে পালা বদলের পর যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের চিত্রটা কী। আমরা যদি প্রথম বলি, সেটা হচ্ছে গ্যাসের দাম 450 টাকায় করে দেব। কিন্তু শুভেন্দু অধিকারী করতে পারেনি। শুভেন্দু অধিকারী কোনো রকমভাবে এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। প্রথম ফেল। দ্বিতীয় যদি আমরা দেখি, তাহলে কি দেখব?
যে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত বেড়ে চলেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পরেও আমরা দেখছি দিন দিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, তাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানেও ফেলিওর। নাম্বার 3 যদি আমরা দেখি অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মী ভাণ্ডার হিসাবে চিহ্নিত, সেই লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি বিখ্যাত একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। এখন পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে 50টার উপরে প্রেস কনফারেন্স হয়ে গেছে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এখানেও কিন্তু শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকারের মন্ত্রিসভা ফেলিওর। নাম্বার 4 যদি আমরা দেখি, একেবারে যেটা খুব মারাত্মক আকার ধারণ করছে, যে নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গের বীজ বুনে দিয়েছে, এই বীজ কিন্তু অবিলম্বে যদি ফেলে না দেওয়া হয়, উবড়ে তুলে না নেওয়া হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। যেমন হচ্ছে ডিম থেরাপি, ডিম ছুটছে, আরে মানুষ ডিম খেতে পাচ্ছে না, এক একটা ডিমের দাম 9 টাকা 10 টাকা করে ডিম, আর সেই ডিমকে অপচয় করা হচ্ছে, সেই ডিমকে নষ্ট করা হচ্ছে মানুষকে মেরে। প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে, কারোর ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন তাকে মান্যতা দেবে বা তাকে ছেড়ে দেবে সম্পূর্ণ তাদের ওপর। তারা দেখবে যে কে ভুল করছে, কে ঠিক করছে, কে অন্যায় করছে। সেই অন্যায়কে সামনে রেখে আমি ডিম ছুড়ব, এবং সেই ডিম থেরাপি ঘুরিয়ে কিন্তু বিজেপি নেতা নেত্রীদের মুখেও আসছে। তাহলে এখানেও কিন্তু একটা ফেলিওর বলা যেতে পারে বিরাট অঙ্কের। এছাড়া আমরা যদি দেখি আরজিকর কাণ্ডের তদন্ত হয়নি, এখনো পর্যন্ত কোনো কুল কিনারা নেই। আমরা যদি দেখি বিভিন্ন সরকারি কর্মচারীর যে নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতির রেজাল্টও কিন্তু এখনও আসেনি, এখানেও কিন্তু সরকার রীতিমতো ফেলিওর। আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একেবারে দল মতো নির্বিশেষে প্রত্যেকটা দলের জন্য সমান, যে কেউ পুলিশের ওপর আক্রমণ করতে পারবে না। আমরা কি দেখলাম, এন্টালি থানা রীতিমতো ঘেরাও করে ঘন্টার পর ঘন্টা পুলিশকে ভেতরে আটকে রেখে দেওয়া হলো, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। তো লাগাতার আমরা যদি দেখি প্রত্যেকটা ঘটনা যেটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছিলেন, যে কমিটমেন্টগুলো দিয়েছিলেন, বাংলায় আমরা যদি দেখি যে রীতিমতো তোলাবাজ, এই তোলাবাজ নিয়েও কিন্তু বড় বড় এপিসোড হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। দিনের পর দিন যেটা তৃণমূল কংগ্রেস আমলে চলতো তাকে ছাপিয়ে গেছে এই জামানাতে, এই 4 মাসের সরকারে রীতিমতো ছাপিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের জামানাকে। তাহলে আপনারা দর্শক বিচার করুন, আপনাদের ওপর রায় ছেড়ে দিচ্ছি, যে যা আমরা দেখছি সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন যে 100 দিনের সরকারের হিসেব নিকেশ হবে, তাহলে চার্জশিট যদি হয় বা আমরা যদি কার্ড দিই, মার্কস কার্ড মানে রেজাল্ট যদি বের করি 100 দিনের কাজের শুভেন্দু অধিকারীর কি রেজাল্ট, তাহলে আমরা কি দেখব? দেখব সম্পূর্ণভাবে 20-র নিচে নাম্বার পাবেন। 100-র মধ্যে 20, 100-র মধ্যে যদি 20-র নিচে নাম্বার পায় তাহলে সেই ছাত্র কি পাস করলো না ফেল করলো? আমাদের মনে হয় আর কিছু বলার দরকার হবে না। অবশ্যই শুভেন্দু অধিকারী ফেলিওর। শুভেন্দু অধিকারী এই 4 মাসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার যদি মিনিমামটুকু তিনি করতেন তাহলে কিন্তু একটা অন্য রকমের বার্তা আসতো। এবং এই কারণেই শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমতির দিকে যাচ্ছে। আমরা আমাদের সংবাদ মাধ্যমে দেখেছি, বারবার করে বলছি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো সংবাদ করলে সেই সংবাদে যত লোক দেখছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যে নিউজগুলো আসে সেই নিউজগুলো করলে তার ভিউয়ার্স অনেক অনেক বেশি। কিন্তু তার মানে কি এই যে আমরা শুধু ভিউয়ার্সের পেছনে দৌড়বো? না দর্শক,
আমরা কখনোই ভিউয়ার্সের পেছনে দৌড়াইনি, আমরা কখনোই ভিউয়ার্সের পেছনে দৌড়াইনি যে আমাদের এত এত ভিউয়ার্স লাগবে। আমরা চাই সত্যটা সাধারণ মানুষের সামনে উঠে আসুক, এবং সেই সত্যটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগেও তৃণমূল কংগ্রেসের জামানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা কম ছিল, সেটা কিন্তু আমরা আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে রাজ্যে পালাবদল নিশ্চিত। আমরা এটাও বলেছিলাম 200-র ওপরে আসন পাবে বিজেপি সরকার। প্রত্যেকটা কথাই কিন্তু মিলেছে এখনো পর্যন্ত। তার কারণ হচ্ছে আমরা বাস্তববাদী, আমরা বাস্তবে সাধারণ মানুষের সাথে কথা বলে, সাধারণ মানুষ কি বলছে সেগুলো দেখে, সেগুলো শুনে তারপরেই আমরা আপনাদের সামনে তুলে ধরি, আর তার রেজাল্ট কিন্তু আমরা পাই। তাই আজকে এখানেই আমরা শেষ করছি। শুভেন্দু অধিকারীর যে গ্রাফ যদি আমরা দেখি, শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু অনেকটাই ফাটার দিকে, অনেকটাই কমেছে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।